এটা হচ্ছে যে দাদা আপুরে দিছে আর এটা হচ্ছে আব্বু আমাকে দিছে। আমি বলছিলাম যে বাসায় এসে আমি ক্লিয়ার করব যে আমাদের আসলে সমস্যা কি। আর হচ্ছে যে অনেকে কমেন্ট করছিলেন, আমি যে ভিডিও আপলোড করছিলাম সবাই প্রায় কমেন্ট করছিলেন যে হচ্ছে আপনার বাবার থেকে আপনারা 3 বোন জমি জমা সব লিখে নেন। আপনারা অবাক হবেন শুনলে যে আমার বাবা আরও 17 বছর আগে আমাদের জমি জমা সব লিখে দিছে। ঠিক আছে, আমি তো ছিলাম না, আমি বলছি যে আমি বগুড়া যা সব ক্লিয়ার করব। আমি জাস্ট কিছু এভিডেন্স আপনাদের দেখাচ্ছি যে এই জমি জমার মালিকাধীন এখন হচ্ছে আমরা 3 বোন। আর এটা হচ্ছে যে আমার দাদা আমার বাবারে রেজিস্ট্রি করে দিছে, আর এটা হচ্ছে আমার বাবা আমাদেরকে রেজিস্ট্রি করে দিছে। একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে যে আমি 7 বছর বয়স আমার, সেই সময় এটা রেজিস্ট্রি হয়েছে। এটা হচ্ছে আমার মেজো বোন সন্ধ্যা, ওর তখন 5 বছর বয়স। আর এটা হচ্ছে আমার ছোট বোন সোনিয়া, ওর হচ্ছে 3 বছর বয়স। মানে কতটুকু অত্যাচারিত হইলে একটা বাবা মা যে সন্তানেরা বড় হয়ে কেমন হবে না হবে এটা চিন্তা ভাবনা না করে সন্তানদের জমি লিখে দেয়। এই অল্প বয়সে এই নাবালিকা মেয়েদেরকে যারা বলতেছেন না যে বাবা মার থেকে সবকিছু লিখে নেন, আমাদের সবকিছু আমাদের বলতে হয় নাই, আমার বাবা মা আমাদের সবকিছু অনেক আগেই লিখে দিছে। দলিলটা দেখালাম জাস্ট, এটা হচ্ছে যে এবং রেজিস্ট্রি করে দিছে। আমার দাদা আব্বুরে দিছে রেজিস্ট্রি করে, আব্বু আমাদেরকে রেজিস্ট্রি করে দিছে। আমাদের স্থাবর সব সম্পত্তি আমাদের 3 বোনের নামে। তো আশা করি বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে। কিন্তু আমাদের 3 বোনের নামে দলিল আছে এবং 2025-26 অর্থ বছরের যাবতীয় খাজনা খারিজ সবই কমপ্লিট আছে। খাজনা খারিজ 25-26 অর্থ বছরের খাজনা খারিজ সবই কমপ্লিট আছে। এগুলো থাকার পরেও আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট হইতে হয়। এবং আমি আজকে আসার সময় আমরা কাহালু থানা পুলিশ প্রশাসনদের সাথে আমরা যোগাযোগ করছি। আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল, আর আমরা হচ্ছে আইন অনুযায়ী আগাবো। এখন আমরা আর কোনো কিছু সহ্য করব না। আর আমাদের কাহালু থানার পুলিশ যারা ছিল, ওসি সাহেব বিশেষ করে, সবাই আমাদের বিষয়টা খুবই গুরুত্ব সহকারে নিছে এবং সবাই আমাদেরকে মানে সর্বোচ্চ সাহায্য করার আশ্বাস দিছে। এবং আশা করি ওনারা আসছিল এসে সবকিছু দেখে গেছে এবং ওনারা আমাদেরকে ন্যায় বিচার দেওয়ার আশা দিছে। আশা করি পুলিশ প্রশাসন আমাদেরকে ন্যায় বিচার দিবে। আর আমার পাশে যেসব ভাই বোন ছিলেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। আপনারা এত ভালোবাসা দিছেন, যার জন্যই আজকে আমার এই সমস্যাগুলো আজকে প্রশাসন পর্যন্ত গেছে। প্রশাসন আমাদের বিষয়গুলো এত গুরুত্ব সহকারে নিছে এবং তারা আমাদের আশ্বাস দিছে যে তারা আমাদের এটা একবারে সমাধান করে দিবে। তো এখন ক্লিয়ার নিশ্চয়ই আপনাদের কাছে। তাই আমরা এখন আইনের উপর শ্রদ্ধাশীল হয়ে আমরা এখন সবকিছু আইনের হাতে ছেড়ে দিছি। তারাই এখন আমাদের বিষয়টা দেখবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আমি বলছিলাম যে আমি বাসায় যেয়ে সব ক্লিয়ার করে দিব, সব এখন ক্লিয়ার। সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফিজ।